এবার ধূপগুড়ির আইবি অর্থাৎ ইন্সপেকশন বাংলোর ছবিটা দেখুন। কেউ বলবে এটা ইন্সপেকশন বাংলো? ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। শহরের যত আবর্জনা সব জমা হয় এখানে। কিন্তু কেন এই পরিস্থিতি অবশ্যই জানবো। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, তোমাকে যখন সরকারি বাংলো নাকি ডাম্পিং গ্রাউন্ড একবার দেখলে কিন্তু তা বোঝা যায়। ধূপগুড়ি শহরের বুকে জেলা পরিষদের ইন্সপেকশন বাংলো এমনই হাল কিন্তু হয়ে রয়েছে। ধূপগুড়ি শহরের বুকে বিভিন্ন এলাকার আবর্জনা নিয়ে এসে ফেলা হয় এখানে, এবং যার ফলে কিন্তু সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা। দুর্গন্ধে ভরে গিয়েছে এলাকা এবং পরিবেশ দূষণ হচ্ছে বলে এলাকাবাসী দাবি করেছে। শুধুমাত্র যে এখানে ইন্সপেকশন বাংলো রয়েছে তা নয়, সেখানে রয়েছে অফিস এবং সেই চত্বরের ঠিক আশেপাশে বেশ কয়েকটি সরকারি অফিসও রয়েছে। নিত্যদিনের যাতায়াত প্রচুর মানুষের এই এলাকায়, এবং পাশে রয়েছে স্কুলে একটি প্লেগ্রাউন্ড যেখানে সকাল বিকাল খেলোয়াড়রা প্র্যাকটিস করতে আসে। বারবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে যে শহরের বিভিন্ন এলাকার নোংরা আবর্জনা এসে এই বাংলোর চত্বরের ভেতরে ফেলা হয়, এবং যে আধিকারিকরা রয়েছেন অথবা প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু নজর দেয় না, যার ফলে এই সমস্যায় ভুগতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। তারা দাবি জানিয়েছে অতি অবিলম্বে যেন এই এলাকা পরিষ্কার করে দেওয়া হয়। যদিও এই পরিপ্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে তাদের ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা নেই, যার ফলে এই সমস্যা হচ্ছে। তারা দ্রুত ব্যবস্থা নিয়ে এই জায়গা পরিষ্কার করে দিয়েছিলেন। যদিও এলাকার বাসিন্দাদের দাবি যে বছরের পর বছর এইভাবেই দুর্গন্ধে তারা রীতিমতো টেক্কা দেয়, আর এবং তারা চাইছেন যে খুব দ্রুত এই পরিস্থিতি থেকে তারা যেন মুক্তি পান। কোন জায়গা থেকে নোংরাগুলো নিয়ে আসতেছো? জেলা পরিষদের জায়গা। কোথায় ফেলতেছো? এদিকে দেখো, কেউ ফেলতে বলছে ভিতরে? আগের থেকে দুই থেকে দেখি ফেলে সবাই, তো আমরা মাঝে মধ্যে খারাপ একটু আইনে দিই একসাথে খারাপ। কেউ কিছু বলে না? নাই, কি বলবো। তাহলে এই যে একটা সরকারি বাংলোর ভিতরে এইভাবে নোংরা আবর্জনা ফেলা কি ঠিক? আগে কথা বলতে লাগবে, জায়গা দেখা যাক, হাটাইকেও বলতে লাগবে যে জায়গা দেখাও, কোথায় ফেলা যাবে। আমরা কোথায় বাস করছি, আমাদের গার্জিয়ান কে আমি বুঝি না। শুধু ওই কি দুয়ারে ট্যাক্স কালেকশন, এই ট্যাক্স কালেকশনের ট্যাক্স আমরা দিচ্ছি, এইটা তো ঠিক আছে, কিন্তু বাদ বাকি কোনো পরিষেবা নাই। ভাবার কথা মিউনিসিপ্যালিটি এরিয়া, তার মধ্যে সাব ডিভিশন হয়ে গেছে, গাল ভরার ব্যাপার, কিন্তু আদতে আমরা অপরিষ্কার একটা জায়গার মধ্যে পড়ে আছি। সবচেয়ে বড় কথা এখানে কিছু মানুষ থাকে, তো প্রতিদিন পরিবেশ দূষিত হচ্ছে, এই ব্যাপারটা ভাবার নাই। আমরা নজর রেখেছি, আমরাও সেটা জেলা পরিষদকে ওখানে একটা অনুরোধ করবো যেখানে সিসি ক্যামেরা লাগানোর জন্য, যাতে এই ধরনের অবৈধ কাজ যারা করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। এই ব্যাপারে জেলা পরিষদ খেলাতে করে ময়লা নিয়ে যাওয়া হচ্ছে এবং ছবিতে দেখা যাচ্ছে, এবং তারা বলছে জেলা পরিষদের ময়লা, পুরসভার ময়লা। আমরা এটা জেলা পরিষদ বাংলোতে ডাম্পিং গ্রাউন্ডটা ছাড়াই ফেলছি, সেই কাজটা অনলাইন করছে, এবং এই ব্যাপারে জেলা পরিষদের সাথে কথা বলে একটা দ্রুত সমস্যার সমাধান করার ব্যবস্থা করা।